এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভোরে গাজায় বোমা হামলা, ইসরায়েলে নিহত 17। ইহুদিদের উপর হামলা পরিকল্পনার গোপন চ্যাটে ঢুকে পড়লেন সাংবাদিক। গাজায় পৃথক হামলায় আল জাজিরার একজন সহ 2 সাংবাদিক নিহত। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির পুরোপুরি ধ্বংস চায়, জানিয়েছেন ট্রাম্পের উপদেষ্টা। মায়ানমারে ক্লিনিকে জান্তার বিমান হামলা, চিকিৎসক সহ নিহত 11। তুরস্কের এরদোয়ান বিরোধী আন্দোলন কতদূর যেতে পারে? ভোরে গাজায় বোমা হামলা, ইসরায়েল নিহত 17। অবরোধ গাজা উপত্যকায় আবারও বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 17 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকেই। মঙ্গলবার 25 মার্চ ভোরে ইসরায়েলি বাহিনী গাজায় এই হামলা চালায়। খবর আল জাজিরার। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বরাত দিয়ে জানিয়েছে, সোমবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 65 জন নিহত হয়েছেন। একই সময় মিশর ফিলিস্তিনের এই ভূখণ্ডে যুদ্ধবিরতি ফিরাতে নতুন একটি প্রস্তাব দিয়েছে মিশর। ইসরায়েল এখনও সেটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। গাজার যুদ্ধবিরতি গত 19 জানুয়ারি শুরু হলেও 18 মার্চ মঙ্গলবার ইসরায়েল হামলা শুরু করে, যা থেকে এ পর্যন্ত গাজায় প্রায় 700 মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অন্তত 400 জন নারী ও শিশু। হামাস জানিয়েছে তাদের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা হামলায় নিহত হয়েছেন। মিশরের দেয়া প্রস্তাব থেকে জানা যায়, হামাস প্রতি সপ্তাহে 5 জন ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিবে। ইসরায়েলের প্রথম সপ্তাহের শেষে যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করবে। বর্তমানে হামাসের হাতে 59 জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে 24 জন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে। ইহুদিদের উপর হামলা পরিকল্পনার গোপন চ্যাটে ঢুকে পড়লেন সাংবাদিক। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সিগন্যালের গ্রুপ চ্যাটে সামরিক অভিযান নিয়ে আলোচনা করেছে। সেই চ্যাটে ছিলেন এক সাংবাদিকও। সোমবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে, আধিকারিক বা কর্মকর্তারা মার্কিন সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করার গ্রুপ চ্যাটে ভুল করে এক সাংবাদিককে রেখেছিলেন। সিগন্যাল মেসেজিং গ্রুপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মন্ত্রিসভার একাধিক সদস্য ছাড়াও ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। সেই গ্রুপেতে অ্যাটলান্টিক পত্রিকার সাংবাদিক জেফ্রি গোল্ডবার্গকেও রাখা হয়েছিল। তবে তিনি প্রথমে ভেবেছিলেন এই গ্রুপ আসল হতেই পারে না। তিনি লিখেছেন, আমার সন্দেহ ছিল এই টেক্সট গ্রুপটা আসল হতেই পারে না, কারণ আমি ভাবতে পারিনি জাতীয় সুরক্ষার বিষয়টি নিয়ে মার্কিন নেতৃত্ব সিগন্যালের মাধ্যমে কথা বলবেন, পরবর্তী সামরিক পরিকল্পনার কথা জানাবেন। এই গ্রুপ চ্যাটে ইয়েমেনে ইহুদিদের উপর বিমান হামলার বিষয়টি নিয়ে আলোচনা হয়। ফলে বিমান হামলার কয়েক ঘন্টা আগে গোল্ডবার্গ জেনে নিয়েছিলেন এই হামলা হতে চলেছে। যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ সংক্রান্ত তথ্য ফাঁস হওয়া অত্যন্ত সংবেদনশীল বিষয়। গাজায় পৃথক হামলায় আল জাজিরার একজন সহ 2 সাংবাদিক নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় পৃথক ইসরায়েলি হামলায় 2 জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন আল জাজিরার সাংবাদিক, তার নাম হুসাম শাবাদ, বয়স 23 বছর। তিনি আল জাজিরা মুবাশশিরে কার্যরত ছিলেন। গতকাল সোমবার গাজায় উত্তর অঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত হন তিনি। প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানান, বেইত লাহিয়ার পূর্বাংশে হুমাস শাবাদকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা হয়। গাজায় মধ্য অঞ্চলের দেইর আল বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজম বলেন, এর আগেও অন্য একটি ইসরায়েলি হামলায় হুমাস শাবাদ আহত হয়েছিলেন। তাও গাজায় সংবাদ প্রতিবেদন করা অব্যাহত রেখেছিলেন তিনি। তারেক বলেন, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই হুসামের গাড়িকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার দিনের শুরুতে গাজার দক্ষিণ অঞ্চলের খান ইউনিস এলাকায় আরেকটি ইসরায়েলি হামলায় মোহাম্মদ মানসুর নামের আরেক সাংবাদিক নিহত হন। তিনি প্যালেস্টাইন টুডে নামের একটি সংবাদ মাধ্যমে কর্মরত ছিলেন। আল জাজিরার তারেক আবু আজম বলেন, মোহাম্মদ মানসুর নিজ বাড়িতে হামলার শিকার হন। ওই সময় তিনি স্ত্রী সন্তান নিয়ে বাড়িতেই ছিলেন। এই হামলা নিয়ে আগে থেকে সতর্ক করা হয়নি।
যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির পুরোপুরি ধ্বংস চায় ট্রাম্পের উপদেষ্টা। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির পুরোপুরি ধ্বংস চায় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটস। রোববার 24 মার্চ সিপিএস নিউজের প্রোগ্রাম ফেস দি নেশনে তিনি বলেন, পুরোপুরি ধ্বংস ইরানকে তার কর্মসূচি এমনভাবে ছেড়ে দিতে হবে যাতে পুরো বিশ্ব তা দেখতে পায়। এটি ছেড়ে দাও, নইলে পরিণতি ভোগ করতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মাসের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠানোর পর তার এই মন্তব্য এলো। চিঠিতে ট্রাম্প একটি চুক্তির প্রস্তাব দিয়েছিলেন যাতে তেহরানের পারমাণবিক সক্ষমতা থাকা বন্ধ হয়। খামেনি ট্রাম্পের এই সম্ভাব্য প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আলোচনার জন্য প্রস্তুত থাকার দাবিটি বিশ্ব জনমনের সঙ্গে প্রতারণা। মাইক ওয়ালটস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছেন, এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে। সব বিকল্পই টেবিলে রয়েছে এবং এখন সময় হয়েছে ইরান যেন পারমাণবিক অস্ত্রের আকাঙ্ক্ষা থেকে পুরোপুরি সরে আসে। মায়ানমারে ক্লিনিকে জান্তার বিমান হামলা, চিকিৎসক সহ নিহত 11। মায়ানমারের একটি প্রত্যন্ত গ্রামের মেডিকেল ক্লিনিকে সামরিক জান্তার বিমান হামলায় 11 জন নিহত হয়েছে, যাদের মধ্যে একজন চিকিৎসক ও তার স্ত্রীও রয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে এএফপি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্থানীয়রা জানায়, স্থানীয় সময় শনিবার সকালে এই বিমান হামলাটি হয় মাগুয়ে অঞ্চলের হানখার গ্রামে, যা বর্তমানে অভ্যন্তরীণ বিরোধী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে জানতে মায়ানমারের সামরিক বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মায়ানমার এক বিদ্রোহী গৃহযুদ্ধের মধ্যে রয়েছে, যেখানে জান্তা অভ্যুত্থান বিরোধী গেরিলা বাহিনী ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ভয়াবহ সংঘাত চলছে। এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। নাম না প্রকাশের শর্তে রবিবার এক গ্রামবাসী এএফপিকে বলেন, এটি বিমান খুব নিচ দিয়ে উড়ে যাচ্ছিল এবং আমরা যখন লুকিয়েছিলাম তখন আমি একটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পাই। যখন আমি এলাকা পরিষ্কার করতে গেলাম তখন শুধু মানবদেহের ছিন্ন ভিন্ন অংশ দেখতে পেলাম। তুরস্কের এরদোয়ান বিরোধী আন্দোলন কতদূর যেতে পারে? তুরস্কের ইস্তাম্বুলে রাতের আকাশে কাঁদানি গ্যাসের ঝাঁঝালো গন্ধ, তবু রাজপথ ছাড়ছেন না নগরের মেয়র একরেম ইমামোগুলোর সমর্থক আন্দোলনকারীরা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ানের বিরুদ্ধে আগেও কয়েকবার আন্দোলন হয়েছে, তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্নই মনে হচ্ছে। তুরস্কের দীর্ঘদিনের নেতার মধ্যে এবার কিছুটা অস্তিত্বের আভাসও দেখা যাচ্ছে। রিসেপ তাইফ এরদোয়ানের প্রতিদ্বন্দ্বীদের অন্যতম ইমামোগুলকে গ্রেফতার করা হয়েছে, তবে এমন পরিণতি শুধু তার ক্ষেত্রে হয়েছে এমন নয়। এরদোয়ান যাদের প্রতিদ্বন্দ্বী মনে করেন তাদের তিনি নানাভাবে কোণঠাসা করার চেষ্টা করেছেন। অতীতে একটি নানা সময় দেখা গেছে ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়র কারাবন্দী একরেম ইমামোগুলো বলেছেন প্রেসিডেন্ট হতবিম্বল হয়ে পড়েছেন। এই পরিস্থিতি নিয়ে তিনি আরো অনেক দূর যেতে পারেন। মেয়রের বিরুদ্ধে রিপাবলিকান পিপলস পার্টি সিএসপি একরেমের পক্ষ নিয়েছে। তার সমর্থনে দলটি তাদের নেতাকর্মী